এসএসসি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যতের উপর উঠেছে প্রশ্নচিহ্ন। এই এসএসসি দুর্নীতির প্রতিবাদে এবং 20 এপ্রিল বামপন্থী শ্রমিক সংগঠন সিটু ও কৃষক ও বস্তি সংগঠনগুলোর ডাকা ব্রিগেড সমাবেশকে সফল করার বার্তা দিতে 7 এপ্রিল সিপিআইএম কাছড়াপাড়া এরিয়া কমিটির ডাকে আয়োজিত হলো প্রতিবাদ মিছিল এবং পথসভা। কাছড়াপাড়া দাঁড়ভাঙ্গা কলোনি থেকে শুরু করে জোনপুর প্রগতি পল্লীতে প্রতিবাদী পথসভার মধ্যে শেষ হয় এই মিছিল। উক্ত মিছিলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন সিপিআইএম কাছড়াপাড়া নেতৃত্বরা। পথসভা থেকে শ্রমিক বিরোধী শ্রম বিল বাতিলের দাবি তোলেন তারা। দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। শিক্ষক নিয়োগে দুর্নীতিতে যুক্ত তৃণমূল সরকারের অপসারণের দাবিতে, যোগ্যতম শিক্ষকদের নিয়োগের দাবিতে, রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থা রক্ষা করতে এবং এই সমস্ত বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার্থে শ্রমকোড বাতিলের দাবিতে, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে, বস্তি উচ্ছেদ না করে বস্তির উন্নয়নের দাবিতে আগামী 20 তারিখের ব্রিগেডের সমাবেশ সফল করবার জন্য আমাদের এই মিছিল এবং এই প্রতিবাদ সভা হচ্ছে। আগামী কয়েকদিন কাছড়াপাড়া শহর জুড়ে 20 তারিখ পর্যন্ত বিভিন্ন স্থানে এরকম মিছিল এবং পথসভা হবে। সবচেয়ে বড় জনসভাটি হবে আগামী 10 তারিখ বৃহস্পতিবার কলেজ মোড়ে ICICI ব্যাংকের সামনে। এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা হবে। এই সভায় বক্তব্য রাখবেন আমাদের এই প্রজন্মের অত্যন্ত পরিচিত মুখ, লড়াই আন্দোলনের অন্যতম নেতা কমরেড সৃজন ভট্টাচার্য। উনি আসছেন আগামী বৃহস্পতিবার 10 তারিখ আমাদের কলেজ মোড়ে ICICI ব্যাংকের সামনে সভা। আপনারা জানেন যে আরও একটি সভা আমাদের হবে হালিশহর চৌমাথায়। এরকম অনেক সভা মিছিল আমাদের হবে। আমরা এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত এই সরকার তার অপসারণ চাইছি এবং যেভাবে দাঁড়িয়ে এই চাকরিদের নিয়ে যা ছিনিমিনি করেছে, যেভাবে তরিতরকারি পটল মূলের মতন হচ্ছে যে চাকরিকে বিক্রি করেছে, এ অত্যন্ত অন্যায়, ন্যাক্কারজনক, যা অতীতে কোনোদিনও হয়নি। আজকে তো মুখ্যমন্ত্রী দেখা করলেন যারা চাকরি হারা যারা প্রার্থী, তাদের সঙ্গে দেখা করে আর কি হবে? আসল তো কাজ চাই। এতদিন ধরে যেটা বলেছিল কোর্ট যে যোগ্য অযোগ্য বাদ দিয়ে মানে বিচার করে যাতে একটা তালিকা প্রস্তুত, তাহলে তো 26,000 হতো না। যারা আসলে ওরা সমস্তটাকে ঢাকা দিতে চেয়েছে, একটা অপরাধকে ঢাকা করতে গিয়ে আরো হচ্ছে যে বেরিয়ে গেছে সমস্ত বিয়ে, ফলে এই কারণের জন্যই পরিণতি হয়েছে। দেখা করে কিছু হবে না। আলটিমেটলি শিক্ষা ব্যবস্থাকে রক্ষার জন্য শিক্ষক নিয়োগ করতে হবে, দুর্নীতি মুক্ত সরকার করতে হবে। সবেতেই দুর্নীতি, এসব তো কোনোদিনও হয়নি। 34 বছরে বাম জমানায় SSC-তে নিয়োগ শুরু হয়েছিল, কেউ একটা আঙুল তুলে বলতে পারবেন না যে এই দুর্নীতিতে কোনো নিয়োগ হয়েছিল। সেই কারণে আমি বলছি আপনাদের কাছে, আজকে নেতাজি ইন্দিরার বাড়িতে কার্যত মারামারি পরিস্থিতি, কি আর বলবো? মারামারি তো তৃণমূলের সভা থাকলে দেখছেন না, রাজ্যের বিভিন্ন জায়গায় দুই দলের গোষ্ঠী বোমাবাজি, লাশ ফেলাফেলি তো তৃণমূলের মধ্যেই হচ্ছে। বকরা নিয়ে গন্ডগোল, খামাই নিয়ে গন্ডগোল, শেষ বাজারে সবাই ভাবছে যে যা পারি লুট করেনি। মুখ্যমন্ত্রী কার্যত বললেন যে এই যোগ্য অযোগ্য বিচার করতে পারেনি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কেন বিচার করবে? বিচার করবার দায়িত্ব তো দিয়েছিল তারা হচ্ছে সার্ভিস কমিশন। সার্ভিস কমিশনের উচিত ছিল তো তারা যদি ওমেরা সিট হচ্ছে যে নষ্ট না করে ফেলতে পারতো, তাহলে তো ওরা যোগ্য অযোগ্য বিচার করতে পারতো। ওরা এইটাকে ঢাকা দিতে গিয়ে ওরা ভেবেছিল সব তালগোল মেখে করে দিয়ে যা হয়েছে, মুড়ি মিছরি একদর হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে মিটিং করেছেন, অনেক শিক্ষকরা বেরিয়ে তারা বললেন অযোগ্য যারা আছে তাদের লিস্ট পেলাম না, আমরা তাদের কোনো উত্তর পেলাম না। ভাবে কি করে? কারণ এ তো দেখুন, নিয়োগ দুর্নীতি নিয়ে তো দীর্ঘদিন ধরে মামলা চলছে। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, তারপরে তারা একটা প্রিপারেশন সবসময়, কিন্তু কোর্ট বারবারই বলেছিল যে শিক্ষা দপ্তর এবং হচ্ছে যেটা হচ্ছে সার্ভিস কমিশন, তারা জানাক যে এই নিয়োগের মধ্যে কতজন হচ্ছে যোগ্যতম ছিল, কতজন হচ্ছে অযোগ্য, সেটা তারা বলতে পারলো না। কারণ তারা জানে যে এই যে সবার ম্যাক্সিমাম লোকের কাছ থেকে তারা টাকা নিয়েছে, এবার যোগ্যদের যদি বাছাই করে দিয়ে দেয় তাহলে অযোগ্যরা তো টাকা দেওয়ার জন্য ধরেছে, এইসব করে টাকা কামাবে বলে তো, ফলে সেই কারণে ওদের উপায় ছিল না যোগ্য অযোগ্য বাছাই করা। সেই জন্য সব টাকাই একটা তালগোল পাকিয়ে দিতে চাইছে। মুখ্যমন্ত্রী বলছেন যারা বাতিল হয়েছে, যারা 26,000 প্রায়, তাদের বলেছে যে আপনাদের কে বারণ করেছে স্কুল যেতে, আপনারা যাচ্ছেন না কেন? হাস্যকর কথা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। এদিকে বলছেন আমরা সুপ্রিম কোর্টের মান্যতা দেব, কোর্টকে মানি, আবার উল্টো দিকে বলছেন আপনাদের কে যেতে বারণ করেছে।
এসব হাস্যকর কথা বলতে মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে কলঙ্কিত করছে। শেষ মেসে কি হবে? সত্যি তো আমরা ব্যথিত, কারণ যোগ্যতম যেভাবে বিভিন্ন চোখের জল আমরা দেখছি, আমরাও তো মানুষ, রক্তের মাংসের মানুষ, আমাদেরও তো বুক কাটছে যে সত্যি সত্যি প্রচুর যোগ্যতম ছেলে মেয়েরা চাকরি পেয়েছিল। এবং স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবাংলায় প্রথম তো বামফ্রন্টের আমলেই হয়েছিল। আমাদের পার্টির মধ্যে স্কুল সার্ভিস কমিশন তৈরি হওয়ার পরে বিতর্ক হয়েছিল যে ঝান্ডা বইবে গাধা, চাকরি পাবে মেধা, অর্থাৎ যারা ঝান্ডা বইছে তাদেরকে চাকরি দিতে হবে মেধা। কিন্তু আমরা পার্টিতে নীতিগত অবস্থান আমাদের পার্টি গ্রহণ করেছিল চাকরি হবে মেধার ভিত্তিতে। সেই কারণের জন্য একজনও কেউ আঙুল তুলতে পারেনি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে কোনো বেআইনি হয়েছে। একটা কোর্টেরও রায় বেরোয়নি যে বাতিল হতে পারে। ফলে এই দুর্নীতিকে তো মমতা প্রশ্রয় দিয়েছেন। পরেশ অধিকারী রাজ্যের একসময় বাম জমানার খাদ্যমন্ত্রী ছিল, যেদিন দল বদল করলেন তার মেয়ে অঙ্কিতা অধিকারী কোচবিহার দেখলেন আপনার সবাই যে লিস্টে প্রথম নাম তার উঠে গেল, তিনি ফেল করেছেন। এই তো হয়েছে এই সরকারি। আমার দলের নেতা বলছে পার্থর মতনই হাল হবে মমতার। বটেই, বাপকে কোনোদিনও ছাড়েন। পার্থর পেছনে তো বড় চাই হচ্ছে মমতা, কারণ পার্থ যদি এই কাজ করতে পারতো না, যদি রাজ্যের যিনি প্রধান, রাজ্যের যে যিনি হচ্ছে প্রশাসনিক প্রধান, তিনি যদি এই ব্যাপারে সক্ষম। আচ্ছা, সবাই যোগ্যতার কথা বলছে, কিন্তু যারা ঘুষ নিল সবাই যোগ্যতার কথা বলছে, কিন্তু যারা ঘুষ নিল তাদের কি হবে? যারা ঘুষ নিয়েছে তাদের কি হবে? এই চাকরি বদলে যারা ঘুষ নিয়েছে তাদের কি হবে? তাদের শাস্তি দেওয়া উচিত, যে পিচ মরা করে তাদের জেলে পাঠানো উচিত।